আজান হলে বাহিরের মানুষ শোনে, কিন্তু এমন নিকটবর্তী কিছু বাসা আছে যেই বাসার পাশে সে শুয়ে থাকলে ইমাম সাহেব যখন উঠা বসায় আল্লাহু আকবার বলে, আজান না, উঠা বসায় যখন আল্লাহু আকবার বলে, সূরা ফাতিহা পাঠ করে যখন ওয়ালা দাল্লিন বলে, মুসল্লিরা আমিন বললে তার বাড়ির থেকেও শোনা যায়। এতটাই কপালটা পুরা যে এই মসজিদের পাশে শুয়ে থেকেও মসজিদ পর্যন্ত আসতে পারে না এমন মুসলমান আছে না নাই? মক্কার কাফের আবু জেহেল যেরকম কপাল পোড়া ছিল, মক্কায় তার জন্ম, কাবাগর ইচ্ছা করলেই তোয়াফ করে আল্লাহকে রাজি খুশি করতে পারত। নবীজির ঘরের থেকে কয়েকশো গজ দূরে তার বাসা, এতটুকু ডিস্টেন্স, এত সত্ত্বেও সে নবীজিকে নবী হিসাবে মেনে, আল্লাহকে মালিক হিসেবে মেনে জীবন যাপন করে দুনিয়া থেকে বিদায় নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ তার কপাল পোড়া। কারণ কি? জোরে বলতে হইব, কপাল পোড়া। কপাল পোড়া দেখা যায় না, কিন্তু তার ব্যবহারে বংশের পরিচয়। অনেক মানুষ রাজমিস্ত্রির কাজ করে মসজিদ বানায়, দোতলার কাজ চলতেছে, নিচতলায় মসজিদের জামাত হইতেছে ফজর নামাজে, দোতলায় শুয়ে শুয়ে সারা রাত মোবাইল চালায় চালায় ঘুম নষ্ট করে ফজরের নামাজের আগে ঘুমাইছে। ওইদিকে আসসালাতু খায়রুম মিনান নাওম বেজে উঠছে মুয়াজ্জিনের আজানের ধ্বনিতে। দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসে এই কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে অজু করে, আরামের ঘুম হারাম করে, লেপ কম্বল থেকে এর নিচে থেকে গরম বিছানা ছেড়ে মসজিদ পর্যন্ত এসে আল্লাহর ডাকে হাজিরা দেওয়ার সুযোগ হয়। কিন্তু কপাল পোড়া কিছু মুসলমান রাজমিস্ত্রি যারা মসজিদের ভিতরেই শুয়ে আছে, মসজিদের ভিতর থেকে বের হয়ে অজু করে মসজিদে নামাজ আদায় করার সুযোগ হয় না, এমন কপাল পোড়া মুসলমান বাংলার জমিনে আছে না নাই? ঠিক তদ্রূপ ভাবে এই মাহফিলগুলো আওয়াজ যত দূর পর্যন্ত যায়, মুসলমানদের উচিত তাদের সকল কর্মব্যস্ততাকে এক পাশে রেখে, সকল কিছুকে উপেক্ষা করে কোরআনের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তত দূর থেকে সকল শ্রেণীর সকল পেশার মানুষ আল্লাহর এই কোরআনের আলোচনা শোনার জন্য সব কিছু ফেলে রেখে আসা উচিত। কিন্তু তারা আসে না, অথবা আশেপাশে অনেক বাড়িঘর আছে, চায়ের দোকান আছে, মাহফিল হলেই মেলা বসে যায়, নারী পুরুষের সমাগম হয়ে যায়, সেখানে হাজার হাজার মানুষ ঘোরাফেরা করে অযথাই সময় নষ্ট করবে। কালকে কিন্তু তারা এই মেলাতে আর ঘুরতে পারবে না। ঠিক তদ্রূপভাবে আগামীকালকেও এশার নামাজের পরে আর এই কোরআনের আওয়াজ, কোরআনের ওয়াজ, কোরআনের মাহফিলের এই সুন্দর বাগানও তারা পাবে না। কথা বলেন ঠিক কিনা? এরা কপাল পোড়া। এরা কি পোড়া? জোরে বলেন, কপাল পোড়া। মাহফিল হলেই সবচেয়ে বড় প্রবলেম হলো মেলা। প্রিয় ভাই ও বোনেরা, এই মাহফিল যেদিন হয় সেদিন যে কেনাকাটা করেন, ওই জিনিস কি আমাদের কোনাবাড়িতে, কলেজ গেটে, পুকুর পাড়ে এই জিনিস মালপত্র কি পাওয়া যায় না?
পাওয়া যায় না? আপনার মাল একদিন পরেও কিনতে পারবেন, বাচ্চাদের মুখরোচক খাবার, মজাদার খাবারগুলো আগামীকালকে আরো ভালো জায়গা থেকে কিনে দিতে পারবেন। আপনি চাইলে আরো ভালো সুন্দর দোকান থেকে আপনার নিজের জন্য সুন্দর সুন্দর জিনিস কিনে আনতে পারবেন, কিন্তু আগামীকাল আপনি যতই চান এইরকম একটা কোরআনের বাগান সাজায় কোরআনের আলোচনা শুনতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি এলাকাবাসীকে বিনীত অনুরোধ জানাচ্ছি, আশেপাশে যত দোকানপাট আছে সকলকেই বলছি, আল্লাহর জন্য একদিন ছাড় দিয়ে আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসি, এই বাগানের মধ্যে বসে যায়, যতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের আলোচনা হবে মনোযোগ সহকারে শুনব, এই নিয়তে এসে যায়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আল্লাহর জন্য সবকিছু করি। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ আছে না নাই? আছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করল এক নাস্তিক যে আল্লাহ তিনি আছেন, আপনি বলেন তো আল্লাহর আগে কে ছিল? আল্লাহর আগে কে ছিল? আল্লাহ আমাদের সবার সৃষ্টিকর্তা, তাই না? আল্লাহ আমাদের সবার সৃষ্টিকর্তা। আল্লাহ আমাদের সবাইকে সৃষ্টি করছেন, তিনি খালেক, তার আগে কেউ নাই, সবকিছু ধ্বংস হয়ে যাবে তারপরেও কেউ নেই। হুয়াল আউয়ালু ওয়াল আখির, তিনি প্রথম তিনি শেষ, বলেন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলো আল্লাহর আগে কে ছিল? ইমামে আজম বললেন তুমি কি গণনা করতে পারো? 1 2 গণনা করতে পারো? তো পারি। 10 পর্যন্ত গণনা করো। সে গুনতেছে, 1 গুনেন আপনারা, 1 2 3 4 5, আরবিতে বলছে ওয়াহিদ ইসনান সালাসা আরবা খামসা সিত্তা সাবা সামানিয়া তিসা আশা। ইমামে আজম বলেন এখন 10 থেকে পিছনের দিকে ফিরে আসো। আসার 10 9 8 7 6 5 4 3 2 1। আর নাই? এখন বলতেছে আর নাই, আছে কি? জোরে বলেন। শূন্য। আল্লাহর আগে কেউ নাই, আছে কি? আল্লাহু আকবার বলে না মুসলমান? আল্লাহর আগে কি আছে? শূন্য। আল্লাহ কয়জন? আল্লাহর কোন শরীক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক। একের আগে যে এরকম কোন সংখ্যা নাই, আল্লাহ তাআলা এক। আল্লাহ বলেন না আল্লাহু আকবার। আল্লাহ এই শব্দটা, এটা একটাই শব্দ, একজন সত্তাকে বোঝায়। আহাদুন, তিনি এক, তার আগে কেউ নাই। তার আগে কি? শূন্য। বলেন আল্লাহু আকবার। নাস্তিকরা কত প্রশ্ন করে ইমামে আজম আবু হানিফাকে, আরো কঠিন প্রশ্ন করছে। আল্লাহ যদি এখন এত বড় সৃষ্টি, তিনি দেখেন কেমনে? তিনি কোন দিকে মুখ ফিরে আছে? আমরা একদিকে তাকাইলে আরেক দিকে তাকাইতে পারি না, ডাইনে তাকাইলে বামে দেখতে পারি না, বামে তাকাইলে ডাইনে দেখতে পারি না, সামনে দেখলে পিছনে আর দেখতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ইমামে আজম বলেন আল্লাহ তো আমাদের মতো না, আল্লাহ আমাদের মতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসা কামিসলিহি শাই,
তার মতো কিছুই নাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মতো কিছুই নাই। কয় আপনি যেটা বললেন সেটা তো বুঝলাম, কিন্তু যুক্তি দিয়ে বোঝান যে একজন মানুষ যদি একদিকে তাকায় তাহলে অন্যদিকে দেখতে পারে না, তো আল্লাহ তাআলা সব দেখে কেন? ইমামে আজম আবু হানিফা বলে যে মোমবাতি চেনো? মোমবাতি জ্বালাও, মোমবাতি জ্বালাইলে পরে আগুনের কোনো দিক আছে? জোরে বলতে হবে, আছে? নাই। আগুন ডাইন দিকে, বাম দিকে, সামনের দিকে, পিছনের দিকে এরকম কোনো দিক আগুনের নাই। আগুনের যেরকম কোনো দিক নাই, আল্লাহ তাআলারও কোনো দিক নাই। কেন? আল্লাহ তাআলা কোরআনে কারিমের 18 নম্বর পারা 24 নম্বর সূরা সূরাতুন নূর 18 নম্বর পারার 12, 11, 13 নম্বর পৃষ্ঠা 24 নম্বর সূরার 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা আসমান জমিনের নূর, বলেন না সুবহানাল্লাহ। আলোর কোনো দিক আছে? দিক আছে? দিক নাই। তো আল্লাহ তাআলা আসমান জমিনের নূর, আল্লাহ তাআলার কোনো দিক নাই, বলেন সুবহানাল্লাহ। কত প্রশ্ন মানুষ করছে তাকে, আবার প্রশ্ন করছে, হুজুর জান্নাতে এত সুন্দর নাজ নেয়ামত আমরা খাবো, তা আমাদের তো খাবার দাবারের পরে বাথরুম করতে হয়, পায়খানা প্রস্রাব করতে হয়। জান্নাতের মধ্যে ল্যাট্রিন, বাথরুম থাকবে, ওয়াশরুম, রেস্টরুম থাকবে। এটা আসলে তাকে ছোট করার জন্য, খাটো করার জন্য কি করতে চেয়েছে? চেষ্টা করেছে। কিন্তু উনি একটা উত্তর দিয়েছেন যে মায়ের পেটে তুমি যখন ছেলে, 9 মাস 10 দিন গর্ভে যে তুমি ছিলে, সেখানে তুমি খাওয়া দাওয়া করেছো, সেখানে কি তোমার আলাদা বাথরুমের প্রয়োজন হয়েছে? মায়ের পেটে যদি আল্লাহ তাআলা খাদ্য খাবার খাওয়ার পরেও বাথরুম ছাড়া রাখতে পারে, জান্নাতের ভিতরেও এই রকম দুনিয়ার বাথরুম ব্যতীত জান্নাতে আমাদেরকে লালন পালন করতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওনার উত্তর শুনলে আর কোনো নাস্তিক কথা বলতে পারত না। ইমামে আজম আবু হানিফাকে প্রশ্ন করলো যে আল্লাহ তাআলা কি? আল্লাহ তাআলা কঠিন নাকি তরল নাকি বায়বীয়? পদার্থ বিজ্ঞান দিয়ে তাকে আটকাইতে চাইছে। কঠিন, এটা কঠিন। এটা কি? এই পাশে কি আওয়াজ করে? এই নিষেধ করে, নিষেধ করো। এটা হলো তরল, আর বাতাস, গ্যাস এগুলো বায়বীয়। তা আল্লাহ তাআলা এগুলোর কোনো কি একটার মধ্যে পড়ে কিনা? আল্লাহ কি কঠিন নাকি তরল না বায়বীয়? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন যে তোমার রূহ কি, তোমার যে আত্মা আছে সেই আত্মা এটা কঠিন না তরল না বায়বীয়? এটা তো জানি না। আল্লাহ কি আমরা সেটাও জানি না, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের আল্লাহ আছে না নাই? আছে না নাই? দেখি না তো, না দেখে বিশ্বাসই করি না। আনসিন ইজ নাথিং, যেটা দেখা যায় না সেটা কিছুই না। যদি এটাই বলেন তাহলে আপনাদেরকে বলি, না দেখেও অদৃশ্য কোনো কিছুর শক্তি আমরা অনুভব করেছি। 2019 সাল থেকে 20, 21, 22 পর্যন্ত করোনা ভাইরাসের আমরা চরম এবং কঠিন আক্রমণ আমরা অনুভব করেছি, কিন্তু করোনা ভাইরাসকে আমরা ধরে
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আটকায় রাখতে পারছে? দেখা যায় না, কিন্তু তার ক্রিয়া আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীমের ৭ নম্বর পারার ২০ নম্বর পৃষ্ঠা ৬ নম্বর সূরা সূরাতুল আনআমের ১০২, ১০৩, ১০৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হু খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল لا تدركه الأبصار وهو يدرك الأبصار وهو اللطيف الخبير আল্লাহকে এই চর্ম চক্ষু দিয়ে আমরা দেখতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তার প্রত্যেকটা কাজ এবং কর্ম, তার কুদরত আমরা প্রত্যেকটা জায়গায় অনুভব করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু শক্তি দিয়েছেন ততটুকুই আমাদের সীমাবদ্ধতা। এরপরে কি আছে আমরা সেটা আমাদের এই দৃষ্টি দিয়ে দেখতে পারি না। আপনি এই আসমানের দিকে এখন তাকাইলে, উপরের দিকে তাকাইলে আপনার দৃষ্টি এখন এই সামিয়ানা পর্যন্তই আপনি দিতে পারবেন, এর বেশি বাহিরে যাইতে পারবে না, ঠিক কিনা? আবার এই সামিয়ানার বাহির থেকে গিয়ে আপনি যদি তাকান, বিশাল বড় আসমান আপনি দেখতে পাবেন। এই যে মাঝখানে এই সামিয়ানা থাকার কারণে আপনি দেখতে পান না, আর সামিয়ানা না থাকলে আপনি আসমান দেখতে পারেন। এই যে পার্থক্যটা আমি আর আপনি বুঝতে পারতেছি, ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার যে চক্ষু দান করেছেন, এই চক্ষু দিয়ে ততটুকুই আমরা দেখতে পারবো যতটুকু আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন যে উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্যের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে 2 জায়গায় বলে দিয়েছেন। আমরা দুনিয়ার যত প্রতিযোগিতা আছে করতেছি, দুনিয়াতে আমরা যত প্রকারের প্রতিযোগিতা করার দরকার আমরা দুনিয়া উপার্জনের জন্য করতেছি, কিন্তু আল্লাহ তাআলা যেই জিনিসের জন্য, যেই প্রতিযোগিতার জন্য আমাকে আপনাকে প্রেরণ করলেন, সেই কাজগুলো আমরা মনোযোগ সহকারে প্রতিযোগিতার সাথে করতেছি না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রেরণ করে বলেছেন, দুনিয়াতে যা কিছু আমি তোমাদেরকে দিয়েছি সব কিছু আমি তোমার অধীনস্থ করে দিয়েছি একটা কাজের জন্য, সেটা আমি তোমাদের থেকে বুঝে কড়ায় গন্ডায় হিসাব করে নিব। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সৎ কর্মে কে অগ্রগামী উত্তম সেটা আমি যাচাই করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাবিকুল খায়রাত, নেক কাজে তোমাদের প্রতিযোগিতা করো। আল্লাহ তাআলা প্রতিযোগিতার জন্য বললেন, আল্লাহ তাআলার প্রতিযোগিতা একটা জিনিসের মধ্যে করতে বললেন, সেটা হলো নেক কাজ। আজকে আমাদের অনেক প্রতিযোগিতা আছে। ক্রিকেট খেলায় প্রতিযোগিতা আছে না নাই? জোরে বলেন। ফুটবল খেলার প্রতিযোগিতা আছে না নাই? দাবা খেলার প্রতিযোগিতা আছে না নাই? ক্যাসিনো জুয়া খেলার প্রতিযোগিতা আছে না নাই? সকল কিছুর প্রতিযোগিতা আছে, কিন্তু আমাদের মধ্যে নেক কাজের প্রতিযোগিতাটা নাই, ঠিক কিনা? জিমে পড়া মুসলমান, অথচ এই নেক আমলটাই আমার আর আপনার সাথে থাকবে, আর কিছুই থাকবে না। এই কথাটা বোঝার জন্য আইনস্টাইনের মতো ব্রেন প্রয়োজন আছে? প্রিয় ভাইরা আমার, আমরা দুনিয়াতে সীমাবদ্ধ সময়ের জন্য আসি। সীমাবদ্ধ সময় শেষ হয়ে গেলে আমাদের আসল ঠিকানায় ফিরে যেতে হবে।
সেই জায়গায় শুধু একটা জিনিস কাজে আসবে, আর অন্য কিছু কাজে আসবে না, সেটা হলো নেক আমল। আল্লাহ রব্বুল আলামিন আমার আর আপনার থেকে নেক আমল চান, আর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দিতে চান। বলেন সুবহানাল্লাহ। আমার আর আপনার দুই জিনিসের মাধ্যমে নেক আমল করতে হবে। কয় জিনিস? একটা হলো জান আর একটা মাল। একটা জান আর একটা মাল। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 11 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা সূরা তাওবার মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মানুষের থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বিক্রি করেছেন মানুষের জান এবং মালের মোকাবেলায়। আমার আর আপনার যত নেক আমল আছে, এই নেক আমলগুলো হয়তো শরীরের মাধ্যমে করতে হয় অথবা অর্থের মাধ্যমে করতে হয়। নামাজ যদি পড়েন, আপনার শরীরের প্রয়োজন আছে না নাই? না টাকা দিয়ে আদায় করা যায়? হ্যাঁ। রোজা করতে কি লাগে? কি লাগে? শরীর লাগে। শারীরিক ইবাদত। নামাজ পড়তে, রোজা করতে শরীরের ক্ষয় হয়। আর অর্থনৈতিক ইবাদত, আপনি যাকাত আদায় করবেন তো টাকা লাগবে, আপনি কোরবানি করবেন আপনার টাকা লাগবে, আপনি ফিতরা আদায় করবেন আপনার টাকা লাগবে, আপনি দান সদকা করবেন আপনার টাকা পয়সার দরকার আছে না নাই? আবার কিছু নেক আমল শরীর এবং অর্থ উভয়টাই লাগে। যেমন হজ, যে বাইতুল্লাহ, হজ করার জন্য যে এরকম আপনার টাকা খরচ করতে হয়, ঠিক তদ্রূপভাবে হজ করার জন্য আপনার শরীরেরও প্রয়োজন হয়, ঠিক কিনা? আমার আর আপনার প্রতিযোগিতা যা, এই প্রতিযোগিতা সব কিছু আমরা দুনিয়ার মধ্যে ব্যয় করে দিয়েছি, ফলে আমরা আখিরাতে জিরো। আখিরাতে জিরো। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি তোমার প্রতিযোগিতা যদি আখিরাতমুখী না হয়, নেক আমলের প্রতিযোগিতা না হয়, তাহলে তুমি দুনিয়া যতই তুমি প্রতিযোগিতা করো না কেন, যে একজনের 5 তলা আছে তুমি 10 তলা করবে, একজনে 1 বিঘা জমি আছে তুমি 10 বিঘা কিনবে, একজনের 1টা গাড়ি আছে তুমি 10টা গাড়ি কিনবে, যা কিছুই করো না কেন এটা তোমার সামান্য হবে। তুমি দুনিয়ার সম্পদ প্রতিযোগিতা করে সমগ্র দুনিয়া তুমি উপার্জন করতে পারবে না, বরং দুনিয়ার যত সামান্যই তুমি পাবে, এর চেয়ে বেশি তুমি পাবে না। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে 42 নম্বর সূরা 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা সূরাতুশ শূরা এর 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নু'তিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। দুনিয়ার সম্পদ উপার্জনের জন্য তুমি যত প্রতিযোগিতাই করো, আল্লাহ তাআলা বলেন, হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, দুনিয়ার সম্পত্তির আমি সামান্য পরিমাণ আমি দান করব, সমগ্র দুনিয়ার সম্পদ আমি মানুষকে দান করব না। সহজভাবে আপনি বুঝেন, আপনি যত চেষ্টাই করেন সারা দুনিয়া সকল সম্পত্তির মালিক হইতে পারবেন? সম্ভব? কথা বলেন। সারা দুনিয়া তো দূরের কথা, দেওয়ালিয়া বাড়িতে সারা জীবন চেষ্টা করে আমরা পুরা দেওয়ালিয়া বাড়ির যেই জায়গাটুকু খালি আছে এই জায়গাটুকু কিনতে পারবো? কয়জন এমন সামর্থ্যবান আছে? গাজীপুরের 1% জমি 10 লাখ 20 লাখ, আর একটু উত্তরার দিকে যান 80 লাখ 90 লাখ 1 কোটি প্লাস। উত্তরার পরে বাড়ি দাঁড়া যান, গুলশানে যান, বনানীতে যান, যত সম্পদ দেখতেছে আপনি সারা দুনিয়া
যত সম্পদ আছে এই সম্পত্তির একক কোনো মালিকানা আছে? আছে? তাহলে দুনিয়ার কতটুকু পাইলাম আমরা? দুনিয়ার কতটুকু পাইলাম? আল্লাহ যে বললেন সামান্য পাবা, এর চেয়ে বেশি পাবা না, এই কথার কি বাস্তবতা আছে না নাই? আছে না নাই? সারা পৃথিবীতে গাড়ি যদি 1,00,000 গাড়ি যদি বাংলাদেশে থাকে রেজিস্ট্রেশন করা, এর মধ্যে আপনি কয়টা গাড়ি কিনতে পারবেন? একটা, দুইটা, পাঁচটা, 10টা? পৃথিবীতে সবচেয়ে বেশি গাড়ির মালিক ব্রুনাইয়ের যে সুলতান আছে, 300 না 400 গাড়ির মালিক। বাকি গাড়ির গুলো মালিক সে হতে পারে না। দুনিয়া আপনি যতটুকুই কামানোর চেষ্টা করবেন, আল্লাহ তাআলা বলছে আর রিজকু মাকসুম, আমার রিজিক আমার পক্ষ থেকে বন্টন করা। নাহনু কাসামনা বাইনাহুম, তাদের মধ্যে আমি বন্টন করে দিয়েছি। মানুষ যত চেষ্টাই করুক, আমি যতটুকু তার জন্য নির্ধারণ করেছি এর চেয়ে বেশি সে পাবে না। কিন্তু আমাদের চিন্তা এবং আমাদের পরিশ্রম, আমাদের মেধা, দুনিয়া উপার্জনের জন্য যেই পরিমাণ ব্যয় করতেছি, মনে হচ্ছে আমাদের অবস্থা দেখে যে আমরা পুরা দুনিয়া আমাদের লাগবে। কিন্তু একটা মানুষ সচ্ছলভাবে জীবন যাপন করার জন্য কত কোটি টাকার প্রয়োজন? হ্যাঁ, এই দুনিয়ার পিছনে পড়ে আমরা যেই জিনিস হাতছাড়া করেছি সেটা হলো আখিরাত। আল্লাহ তাআলা বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার মানুষ আখিরাতকে ভুলে গিয়ে, আখিরাতকে ছেড়ে দিয়ে তারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, অথচ আখিরাত হলো তার জন্য চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে প্রতিযোগিতা করে জান্নাত হাসিল করার জন্য আল্লাহ তাআলা বললেন এই দুনিয়া যতটুকু বড়, আল্লাহ তাআলা দুনিয়ার এই 10 ডবল দুনিয়ার সমান একজন সর্বনিম্ন জান্নাতি মানুষকে আল্লাহ তাআলা যে জান্নাত দান করবেন তার পরিধির চেয়েও বড় হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারি'ু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন 'আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উ'ইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রতিযোগিতা করো, দৌড় দিয়ে তোমরা আমার মাগফিরাত এবং জান্নাতের দিকে প্রতিযোগিতা করে তোমরা দৌড়ে আসো, যে জান্নাতের পরিধি হবে আসমান জমিনের চেয়েও প্রশস্ত। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মধ্যে এই জান্নাত লাভ করার মন মানসিকতা এটা মরে গেছে। আমাদের কি জান্নাত দরকার আছে না নাই? আছে না নাই? কি দিয়ে? কোনা বাড়িতে গেছেন, পকেটে কোনো টাকা নাই, গরুর মাংস কিনছেন 1 কেজি, দোকানদাররে বললেন ভাই পকেটে টাকা নাই। দোকানদার যদি অপরিচিত হয় কি বলবে? রাইখে টাকা নিয়ে আসেন, পরে নিয়ে যান, ঠিক কিনা? চায়ের দোকানে চা খাইছেন, চা খাওয়ার আগে বললেন ভাই পকেটে টাকা নাই, দোকানদারে বললে বাকি নাই। কি নাই? 5 টাকার একটা চা আপনাকে 10 টাকার একটা চা বাকিতে দেয় না, টাকা ছাড়া দেয় না। আর এই পৃথিবীর চেয়ে 10 গুণ বড় সবচেয়ে ছোট জান্নাত, এটা আল্লাহ তাআলা আপনাকে ফ্রি দিয়ে দিবেন। এটার জন্য পরিশ্রমের দরকার আছে না নাই? আছে না নাই? আমাদের তো অনেক সৌভাগ্য। বুখারী শরীফে 756 নম্বর হাদিস, নাহনুল আখিরুন আস-সাবিকুন ইয়াউমাল কিয়ামা। আমরা এই উম্মতের মধ্যে, পৃথিবীতে যত উম্মত আছে সর্বশেষ উম্মত হলাম আমরা, আর আমরা কিয়ামতের দিন সবচেয়ে অগ্রগামী থাকবো। বলেন সুবহানাল্লাহ। আমরা অগ্রগামী। কিসে অগ্রগামী? বুখারী শরীফের হাদিস যে আমরা সর্বশেষ আসছি, অল্প সময় কাজ করব, কিন্তু আমাদের বেনিফিট আল্লাহ তাআলা অনেক বড় দান করবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস
130 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মতের ফ্যাসিলিটি আল্লাহ তাআলা কিভাবে দান করবেন? আল্লাহ তাআলা এই উম্মতকে ইহসান করবেন। আল্লাহ তাআলা ইনসাফের কাঠগড়া তিনি দাঁড়াবেন না, বরং ইনসাফের কাঠগড়া থেকে আরো উঁচু কাঠগড়ায় আল্লাহ তাআলা দাঁড়িয়ে ইহসান করে এই উম্মতকে নাজাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? নবীজি বলেন, মানা হাম্মা বিহাসানাতিন, যে ব্যক্তি একটা নেক আমলের চিন্তা করছে, করে নাই এখনো, একটা নেক আমল করবে, মনে মনে নিয়ত করছে, মনে মনে নিয়ত করছে যে মসজিদে এই ছাদ ঢালাই হলে 1 বস্তা সিমেন্ট দিয়ে দিবে, নিয়ত করছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে আদেশ করেন, কুতিবাত লাহু, তার জন্য লিখে দাও। একটা নেক আমলের নিয়ত করছে, হাম্মা চিন্তা করছে, নিয়ত করার সাথে সাথে কাজটা করার আগে আল্লাহ তাআলা একটা সওয়াব তার আমলনামায় দিয়ে দিতে বলেন। সুবহানাল্লাহ। ওমান হাম্মা বিহাসানাতিন ফাআমিলা বিহা, যেই ব্যক্তি নেক আমলের নিয়ত করার পরে নেক আমলটা করবে, সম্পাদন করবে, কুতিবাত লাহু আশরাম মিনাল হাসানাত, তার জন্য 10টা নেকি দান করবেন। ইলা জিআফি 700, 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা এই উম্মতের একটা নেক আমলের বিনিময়ে সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা পরে আসছি, সময় কম। অন্যান্য উম্মত তারা 1000 বছর পরিমাণ সময় নিয়ে তারা দুনিয়াতে আসছে, কিন্তু আমরা আসছি মাত্র 50 থেকে 60 বছর বয়স নিয়ে। বুখারী শরীফের রিওয়ায়াতে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মতের গড় আয়ু হলো 60 থেকে 70 বছর। এই 60 থেকে 70 বছরের মধ্যে তারা নেক আমল করলে আল্লাহ তাআলা এটার গুণ বৃদ্ধি করতে করতে আল্লাহ তাআলা ইনসাফের কাঠগড়া থেকে তাকে উপরে উঠিয়ে ইহসানের মানদণ্ডে আল্লাহ তাআলা উত্তীর্ণ হয়ে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আগের উম্মত ইহুদি এবং নাসারা, 2টা উম্মত বলছে, যে একটা দিনকে আমরা ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত 3টা সময়ে ভাগ করছেন নবীজি। 3 সময়ের মধ্যে ফজর থেকে জোহর পর্যন্ত এটা অনেক লম্বা সময়, ঠিক কিনা? ফজর থেকে জোহর অনেক লম্বা সময়, জোহর থেকে আসর পর্যন্ত এটাও লম্বা সময়, কিন্তু আসর থেকে মাগরিব পর্যন্ত মাত্র 1 ঘন্টা। কথা বলে না, বুঝতেছেন? আগের উম্মত জোহর থেকে ফজর থেকে জোহর পর্যন্ত ইবাদত করছে, এরা 1 কিরাত সওয়াব পাইছে। 1 কিরাত। ধরেন একজন ব্যক্তি ফজর থেকে জোহর পর্যন্ত একজনের বাসায় কাজ করছে, তাকে 100 টাকা দেওয়া হয়েছে। আরেকজন জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত কাজ করছে, তাকে 200 টাকা আর 100 টাকা দেওয়া হয়েছে। তো ফজর থেকে জোহর পর্যন্ত আমল করলো, কাজ করলো 100 টাকা, জোহর থেকে আসর পর্যন্ত কাজ করলো 100 টাকা, আসর থেকে মাগরিব পর্যন্ত একজনে কাজ করছে, তাকে দিল 200 টাকা। তাহলে কম সময়ে যে 200 টাকা লাভ করলো, তার মর্যাদা কম না বেশি? এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দান করেছে। যদি তারা একটা নেক আমল করে 10 থেকে 700 গুণ বৃদ্ধি করে দেওয়ার মালিক কে? প্রিয় ভাইরা আমার, আমরা নেক আমল করতে রাজি আছি তো ইনশাল্লাহ? নেক আমলই আমাদের, ওই যে একটু সামনে আগে আসেন তো, ওই পিছনে ভাইয়েরা দাঁড়িয়ে আছে, হ্যাঁ একটু কষ্ট করে সামনে আগে আসেন। হ্যাঁ আপনারা একটু চাইপে আসেন ভাই, যারা দাঁড়িয়ে আছেন তারা ভিতরে প্রবেশ করেন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি খুতবার মধ্যে, সেই সম্পর্কে কিছু কথা বলতে চাই, আপনারা শুনবেন তো ইনশাল্লাহ? আমরা কি নিয়ে যাব? আমরা তো আল্লাহর উপরে ভরসা করে আছি, কোনো কাজ করি না, কিন্তু ভরসা হইল আল্লাহর উপরে। মালিকে তো জান্নাত দিয়ে দিবে,
রেডি করে রাইখে দিয়েছেন, ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, বানায় রাইখে দিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু আমরা কোনো কাজ করতে রাজি না, কাজ করতে রাজি না, কিন্তু জান্নাত পাইতে রাজি। এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? এই মানুষগুলো হলো নির্ভুল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। জ্ঞানী ব্যক্তি তো সে, যেই ব্যক্তি তার নিজের নফসকে দমন করে মৃত্যু পরবর্তী জীবনের জন্য সে আমল করে। ওয়াল আজিজ মান ইত্তাবা হাওয়া। আর নির্বুধ হলো সেই ব্যক্তি যে নিজের মন চাহি জীবন যাপন করে, নিজের যেভাবে মন চাই সেভাবে চলে। অতামান্না আলাল্লাহ, আর আল্লাহর উপরে ভরসা করে রেখে দিয়েছে যে আমি নামাজ না পড়লেও আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা জান্নাত দিবেন কাজের বিনিময়ে। কিসের বিনিময়ে? কিসের বিনিময়ে? আল্লাহ তাআলা কাজের বিনিময়ে জান্নাত দিবেন। আমার আর আপনার সাথে কিছুই থাকবে না, শুধু নেক আমল থাকবে। কি থাকবে? কোরআন শরীফের 19 নম্বর সূরা, সূরা মারইয়াম, এই সূরার 80 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সম্পর্কে সংক্ষিপ্ত কথা বলব। আমরা একা যাব আল্লাহর কাছে, কেউ সাথে যাবে? সাথে যাবে? একা যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন, তার প্রেক্ষাপট হলো, শানে নজুল হলো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ওয়াইল ইবনে আস ইবনে ওয়াইল, তার কাছে কিছু টাকা পাইতেন। আস ইবনে ওয়াইল অথবা ওয়াইল ইবনে আস, সে ছিল কাফের, আর খাব্বাব তিনি ছিলেন আল্লাহর নবীর সাহাবী। খাব্বাব সেই টাকা চাওয়ার জন্য ওয়াইল ইবনে আসের কাছে গেল। সে বলতেছে যে আমি তোমার টাকা দিব না, দিব না, তুমি পারলে আমার থেকে টাকা আদায় করে নিও। ভাই এই খালি জায়গাটা একটু পূরণ করে সামনে বসে আমার কথা, হ্যাঁ এই যে মাঝখানে খালি জায়গাটা পূর্ণ করে বসে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার টাকা আদায় করার জন্য আমি মারামারি কাটাকাটি করতে পারবো না, আমি তোমার টাকা আল্লাহর আদালতে থেকে আমি নিয়ে নিব, মৃত্যুর পরে তোমার থেকে আমি নিয়ে নিব। আস ইবনে ওয়াইল বলতেছে, আমরা মৃত্যুর পরে যদি আবার জীবিত হই তো তখন টাকা পয়সা তোমারে দিয়ে দিবনি, কোনো অসুবিধা নাই, কিন্তু এখন দিব না। কিন্তু মৃত্যুর পরে কি আমার আর আপনার হাতে কোনো টাকা থাকবে? থাকবে? থাকবে না। আল্লাহ তাআলা তখন আয়াতে কারিমা নাজিল করে বলেছেন, ওয়ানারিসুহু মা ইয়াকুলু ওয়া ইয়াতিনা ফারদা। আমি তাকে যেই অর্থ সম্পদ দান করেছি, ওয়ারিস হিসেবে তার বাবার থেকে সে অর্থ পাইছে, সে এই টাকা নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না, বরং ওয়ায়াতি না ফারদা, আমার কাছে সে খালি হাতে একা আসবে, তার কাছে দুনিয়ার কোনো সম্পদ থাকবে না। আমরা কি এখানে কেউ এমন আছি যে আমাদের অর্থ সম্পদ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবো? পারবো? অসম্ভব, পারবো না। কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তার সব নেক আমলের খাতা বন্ধ হয়ে যায়। এখন নেক আমলের খাতা বন্ধ হয়ে গেল, সে আর নেক আমল করতে পারে না। আমার আর আপনার যদি কোনো নেক আমল না থাকে মৃত্যুর আগে, তাহলে আমার জন্য নেক আমল করে কেউ পাঠাই দিলেই আমি জান্নাতে যাইতে পারবো এমন আশা করা ঠিক না, বরং নিজের আমল নিজে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলো বলে দিয়েছেন যে আপনার মৃত্যু পরবর্তী জীবন আছে, এই কথা কি আমরা অবিশ্বাস করি না বিশ্বাস করি? অবিশ্বাস করার সুযোগ আছে? আমাদের নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে যা বলছেন সব কথাই সত্য।
আমার বুঝে আসুক অথবা না আসুক, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সত্য নবী, কোরআনের মধ্যে অসংখ্য ঘটনা আল্লাহ তাআলা অসংখ্য আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যেগুলো থেকে বোঝা যায় আমাদের নবী সত্য নবী। কারণ উনি যদি নবী না হতেন তাহলে এই কথাগুলো উনি কোনোদিন জানতেন না। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীর উপরে আল্লাহ তাআলা যেই কোরআন নাজিল করেছেন, এই কোরআনের মধ্যে কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই, কোনো সংযোজন বিয়োজন নাই। এটা যেমন আল্লাহ তাআলা নাজিল করেছেন ওই রকমটাই কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা রাখবেন। এর মধ্যে কেউ বিন্দু পরিমাণ কেউ কোনো ভুলও ধরতে পারবে না, কেউ কোনো কমাতেও পারবে না, কেউ কোনো বৃদ্ধিও করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সত্য নবী, একটা উদাহরণ দেই। নবীজি ইতিহাস সম্পর্কে কিছু তথ্য দিয়ে গেছেন, যেটা 1500 বছরে মানুষ গবেষণা করে বের করে দেখছে নবীজি যেটা বলেছেন সেটাই সত্য। আল্লাহু আকবার বলেন। সূরা ফাজরের মধ্যে একটা জাতির ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইরম জাতি। ইরম নাম কি? ইরাম। আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কসমুন লিযী হিজর আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ التي لم يخلق مثلها في البلاد। এই ইরম জাতির কথা আল্লাহ তাআলা বলেছেন। ইরম জাতি তাফসীরের কিতাবে পাওয়া যায়, তো এটা একটা হয়তো পৃথিবীতে জাতি ছিল যেটার অস্তিত্ব দুনিয়াতে নাই, এই ব্যাপারে একটা তথ্য তাফসীরে বলা হয়। কিন্তু এটা কোথায় আছে, কেমন আছে, এই ঘটনা কেউ জানতো না, নবীজিও কাউকে জানায় জান নাই। কিন্তু 1973 সালে ন্যাশনাল জিওগ্রাফি সিরিয়াতে তাদের একটা দল পাঠিয়ে একটা ধ্বংসাবশেষ তারা পর্যবেক্ষণ করে, তারা গবেষণা করে বের করলো যে 4300 বছর আগে একটা জাতি এই জায়গায় ছিল। এখানের যে ঘরবাড়িগুলো আছে মাটির নিচে চাপা পড়েছে, সেখানে একটা লাইব্রেরি পাওয়া গিয়েছে। সেই লাইব্রেরির ভিতরে বিভিন্ন রকমের পুস্তিকা ছিল, লেখা ছিল, চামড়ার ভিতরে কিছু লেখা ছিল। সেই চামড়া থেকে তারা গবেষণা করে বের করেছে যে এখানে উল্লেখ করা আছে পৃথিবীর মধ্যে ওই জামানায় সবচেয়ে উৎকৃষ্ট জাতি, সবচেয়ে সভ্য জাতি ছিল ইরাম জাতি। তাদের এই ইরাম, এটা তাদের একটা বাণিজ্যিক শহরের নাম। এই শহরকে কেন্দ্র করে তাদেরকে এই জাতের সাথে তাদের বংশ পরম্পরায় তাদের নামকরণ করা হতো, তারা ইরাম জাতি। এই যে 1973 সালে যে ঘটনাটা ন্যাশনাল জিওগ্রাফি গবেষণা করে বের করলো, এটা 1400 বছর পূর্বে আমাদের নবীজি পৃথিবীর কোনো স্কুলে, কলেজে, ভার্সিটিতে না পড়ে, কোনো গবেষণা না করে তিনি মক্কায় বসে সিরিয়ার সেই 1500 কিলোমিটার দূরের সেই সিরিয়ান এই এলাকার ইরাম জাতির কথা তিনি বলে দিলেন। এটাই বোঝা যায় যে উনি নিজের পক্ষ থেকে কিছু বলেন নাই, বরং ওনাকে একজন বলাইতেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা অসংখ্য অগণিত আয়াত নবীজির উপরে নাজিল করছেন, যেগুলো প্রমাণ বহন করে যে আমাদের নবী হলেন সত্য নবী। তিনি যা বলবেন তার কোনো কথা চুল পরিমাণ মিথ্যা হতে পারে না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নেক আমলের কথা বলতেছি, একটা নেক আমল, সেই নেক আমলের কথা বলেই শেষ করব। একটা নেক আমল নামাজ। যে ব্যক্তি নামাজ না পড়ে মৃত্যুবরণ করবে, নামাজ ছাড়া যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, তার হাসর হবে ফেরাউনের সাথে। কার সাথে? নবীজি বলেন, ইহশারু মা'a ফিরাউন, ফেরাউনের সাথে তার হাসর হবে। ওয়া হামান, হামানের সাথে হবে। ওয়া কারুন, কারুনের সাথে হবে।
ও উবাই ইবনে খালফিন, উবাই ইবনে খালফের সাথে হবে। এই চারজন মানুষের কথা বলছে। এই চারজন মানুষ বেনামাজি মৃত্যুবরণ করলে, সে যদি নামাজ না পড়ে মৃত্যুবরণ করে, তার হাসর হবে এই চারজনের সাথে। বলেন নাউজুবিল্লাহ। নবীজি যেটা বললেন এটা কি মিথ্যা হবে? মিথ্যা হওয়া সম্ভব? অসম্ভব। নবীজি যা বলে গিয়েছেন প্রত্যেকটা কথা এখন মানুষ গবেষণা করে বের করতেছে। হাদিসে পাকে আসছে যে মাছি আছে না, মাছি, বুখারী শরীফের হাদিস, মাছি যদি তোমাদের খাবারের মধ্যে পানির মধ্যে পড়ে যায়, তাহলে তার একটা ডানা যদি ভিজে, তাহলে আরেকটা ডানা তোমরা ভিজিয়ে দিবা। বোঝেন নাই? মাছি যদি পড়ে, মাছির কয়টা ডানা? দুইটা ডানা। এই দুই ডানা, একটা ডানা যদি ভিজে তাহলে আরেকটা ডানাও ভিজিয়ে দিবা। কেন? নবীজি বললেন তার এক ডানাতে থাকে রোগ, আরেক ডানাতে থাকে রোগ মুক্তির ঔষধ। বলেন সুবহানাল্লাহ। 1400 বছর পরে গবেষণা করে ঠিক এই কথাটাই বিজ্ঞানীরা বলতেছে যে মাছের এক ডানাতে জীবাণু থাকে, আরেক ডানাতে জীবাণু প্রতিকার করার জন্য প্রতিষেধক থাকে। বলেন সুবহানাল্লাহ। নবীজি যা বলে গিয়েছেন প্রত্যেকটা কথায় আল্লাহ তাআলা দুনিয়াতে বাস্তবায়ন করেছেন, করবেন, ভবিষ্যতে করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাই আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, নামাজ ছাড়া আমরা কেউ মৃত্যুবরণ না করি। যদি নামাজ ছাড়া মৃত্যুবরণ করি তার ঠিকানা হবে জাহান্নাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা আমার, এই যে আজকে হাজারে বেগম মহিলা মাদ্রাসা, মাদ্রাসা সম্পর্কে কিছু বলি, যেহেতু আমার এলাকার মাদ্রাসা। মহিলা মাদ্রাসা এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, কারণ পৃথিবীতে মহিলাদের সংখ্যা এখন কম না বেশি? বেশি। মহিলারা যদি ভালো না হয় তাহলে কোনো জাতি ভালো হবে না। পৃথিবীতে যত অকারণ হয় মহিলাদের কারণে হয়। পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড হয়েছিল মহিলার কারণে, ঠিক কিনা? পৃথিবীতে যেখানেই যান সেখানেই মহিলাদের ফিতনা আছে। মহিলারা যদি ভালো হয় তাহলে সমাজ ভালো হবে। শেক্সপিয়ারের কবিতা, ইফ ইউ গিভ মি এ গুড মাদার আই উইল গিভ ইউ এ গুড নেশন। যদি তুমি আমাকে একটা ভালো মা দাও তাহলে আমি তোমাকে একটা ভালো জাতি উপহার দেব। ভালো মা পেতে চাইলে যত্ন করতে হবে না? কি বলেন? আমাদের মা বোনদের যদি যত্নের জায়গা, যদি ঠিক জায়গা যদি আমরা না পাঠাই, তাহলে সেই মা বোনরা কি ভালো থাকবে? থাকবে? আমাদের দেশে যতগুলো মহিলা মাদ্রাসা আছে এর চেয়ে আরো বেশি মাদ্রাসার প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের এই মাদ্রাসাগুলো কবুল করেন। বলেন আমিন। মহিলা মাদ্রাসা ছাত্রী যারা, তাদের সম্মান কত? আপনাদেরকে গোপনে বলি, এটা বাহিরে তো শোনা যাইব, গোপনে তো বলা সম্ভব না। এই উম্মতের মধ্যে সর্বপ্রথম যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন তিনি পুরুষ না মহিলা? নাম কি? নাম কি? খাদিজাতুল কুবরা, আম্মাজান খাদিজা। বুখারী শরীফের রিওয়ায়াত, অনেকগুলো রিওয়ায়াত আসছে তার জান্নাত সম্পর্কে, তার জান্নাতের সুসংবাদ সম্পর্কে। আমি 38-20 বুখারী শরীফের 3820 নম্বর হাদিস, লম্বা হাদিসে অল্প একটু আপনাদেরকে বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে বসে আছেন, জিবরাইল আসছে কোরআন নাজিল করার জন্য, কোরআন নিয়ে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শুনতেছেন। এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাদিহি খাদিজা আতাতকা ইয়া রাসূলুল্লাহ। এই যে আসতেছে একটা মহিলা, তিনি হলেন খাদিজা। এই খাদিজাতুল কুবরা আপনার কাছে আসতেছে, তার হাতে খাবার পানি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যখন খাদিজা আসবে, আসার পরে খাদিজাকে আপনি তার রবের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সালাম জানাবেন। বলেন সুবহানাল্লাহ। এবং তাকে জানাবেন যে আল্লাহ তাআলা তার জন্য একটা জান্নাতে বাড়ি নির্মাণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে সর্বপ্রথম জান্নাতের সুসংবাদ প্রাপ্ত উম্মতে মুহাম্মাদের মধ্যে পুরুষ না, সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদের জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত নারী। বলেন সুবহানাল্লাহ। মহিলা মাদ্রাসায় পড়লে
এই নারীগুলো আম্মাজান খাদিজাতুল কুবরার মতো আদর্শে আদর্শবান হবে। কথা বলেন ঠিক কিনা? নাকি এর বিকল্প আছে? আছে? এখানে মাহফিলে যারা আছেন কার কার মেয়ে আছে দেখি? আল্লাহু আকবার বলেন। ছেলে কার কার আছে? ছেলে মেয়ে দুইজনই? আল্লাহু আকবার। আচ্ছা, তো বেশিরভাগই মা। আপনাদের যাদের মেয়ে বয়স, বিবাহ দেন নাই, যাদের দেওয়ার মতো সুযোগ আছে মাদ্রাসায় দেওয়ার মতো, দিবেন তো ইনশাল্লাহ? দিবেন তো ইনশাল্লাহ?